নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি গ্যাসের চুলায় পাপ প্যাটিস বা আলু প্যাটিস রেসিপিটি বানিয়ে দেখাবো। আর খুব সহজেই কিন্তু আপনারা এইভাবে বাড়িতে আলু প্যাটিস বানিয়ে নিতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। একটা মিক্সিং বোলে নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা। এরপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কালো জিরে, আর 1 টিস্পুন দিয়ে দিলাম জোয়ান। জোয়ানটাকে একটু হাতে তালুতে করে এইভাবে ঘষে দিয়ে দিতে হবে, তাহলে জোয়ানের ফ্লেভারটা ঠিক মতো বেরিয়ে যাবে। এরপর 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। এটা আমি ময়ামের জন্য ব্যবহার করছি। আপনারা যদি ঘিয়ের ময়াম দিতে চান তাহলে তেলের পরিবর্তে ঘিটাও ব্যবহার করতে পারেন। তারপর হাতে করে ভালো করে মিক্স করে নিতে হবে সব উপকরণগুলো। আর এই রকম একটু ঘষে ঘষে ময়ামটা মেখে নিতে হবে। আমি 1.5 থেকে 2 মিনিট টাইম নিয়ে ময়ামটা ভালো করে মেখে নিয়েছি। দেখুন, মুঠো করলে মুঠো হয়ে যাচ্ছে, মানে ময়ামটা ঠিক মতো মাখা হয়ে গেছে। এরপর একটু একটু করে নর্মাল জল দিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে। ঠিক যেমন আমরা রুটি পরোটার জন্য আটা মেখে নিই, সেইভাবেই ডোটা বানিয়ে নিতে হবে। দেখুন, আমি একটা ডো বানিয়ে নিয়েছি। এবার ডোটাকে একটু হাতে করে এইভাবে দলে নিতে হবে, তাহলে কিন্তু ডোটা খুব নরম আর সফট হয়ে যাবে। এরপর কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে এই ডোয়ের মধ্যে মাখিয়ে রেখে দিতে হবে, তাহলে কিন্তু ডোটা ড্রাই হয়ে যাবে না। আর এটা আমি রেস্টে রেখে দিচ্ছি প্রায় 10 মিনিটের জন্য। ততক্ষণে আলুর পুরটা রেডি করে নিতে হবে। সেই জন্য একটা কড়াইতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সাদা তেল। তেলটা একটু গরম হয়ে আসলেই দিয়ে দিলাম 1 টিস্পুন গোটা জিরে। জিরেটা ভাজা হয়ে আসলে দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ। এরপর পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, দেখুন হালকা ব্রাউন কালারও এসে গেছে। এরপর দিয়ে দিচ্ছি রসুন কুচি। এবার পেঁয়াজ আর রসুন হালকা করে ভেজে নিতে হবে। পেঁয়াজ আর রসুন ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা কুচি। এটা আমি ঝালের জন্য ব্যবহার করলাম, আপনারা অবশ্যই ঝালটা কম বেশি করে নিতে পারেন। এরপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর সব মশলাগুলোকে হালকা করে ভেজে নিতে হবে। অবশ্যই গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ভেজে নিতে হবে। এখানে আমি কোনো রকম জল ব্যবহার করব না। মশলাগুলো যখন ভাজা হয়ে যাবে, এরপর 2টো মিডিয়াম সাইজের সেদ্ধ করে রাখা আলু আমি এখানে অ্যাড করে দিচ্ছি। আর আলুগুলোকে আমি একটা ছুরিতে করে এইভাবে কেটে দিয়েছিলাম। আপনারা চাইলে কিন্তু ম্যাশ করেও দিতে পারেন, কিন্তু আমার মনে হয় একটু একটু আলুর টুকরো থাকবে, তাহলে প্যাটিসটা খেতে আরও বেশি ভালো লাগবে। আলুর যে বড় বড় দানাগুলো এইভাবে আমি খুন্তিতে করে একটু ম্যাশ করে দিচ্ছি। এবার মশলাগুলোকে আলুর সঙ্গে ভেজে নিতে হবে। অবশ্যই আমি গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখেছি। এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। আলুর পুর একদম রেডি। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে এই পুরটাকে ঠান্ডা করে নেব।
আর এই দিকে একটা বাটিতে আমি 2 টেবিল চামচ সাদা তেল নিয়েছি আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ ময়দা। আপনারা চাইলে কিন্তু এখানে কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন। আমার হাতের কাছে কর্নফ্লাওয়ারটা ছিল না, সেই জন্য আমি ময়দাই দিয়ে দিলাম। তেলের মধ্যে ময়দাটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। দেখুন ভালো করে আমি মিক্স করে নিয়েছি। এবার এটা সাইডে সরিয়ে রেখে দিলাম পরে ব্যবহারের জন্য। আর এই দিকে 10 থেকে 15 মিনিট পর আমি ডোটা একটু চেক করে নিচ্ছি। দেখুন একদম সফট হয়ে গেছে। তো আরও একটু সফট বানানোর জন্য আমি হাতে করে এইভাবে মেখে নিলাম। এবার লেচি কেটে নেব। দেখুন আমি এই রকম সাইজটা রাখছি, আপনারা চাইলে কিন্তু এর থেকে বড় কিংবা ছোট সাইজেও রাখতে পারেন। সব লেচিগুলো আমি কেটে নিয়েছি। এরপর এইভাবে হাতে করে একটু রাউন্ড শেপ দিয়ে দিলাম, তাহলে বেলতে সুবিধা হবে। বেলার জন্য আমি এইরকম একটা বেলন পিঁড়ি নিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে শুকনো ময়দা। শুকনো ময়দা দিয়েই আমি বেলে নেব। ঠিক যেইভাবে আমরা রুটি বানাই সেইভাবেই এটাকে বেলে নিতে হবে, তার থেকে আর একটু পাতলা করে বেলে নিতে হবে। দেখুন আমি বেলে নিয়েছি, ঠিক এই রকমই পাতলা করে বেলে নিতে হবে, মানে আমার হাতটা দেখা যাচ্ছে। আমি আরও একটা আপনাদের বেলে দেখিয়ে দিচ্ছি। দেখুন আরও একটা বেলা হয়ে গেল। এইভাবে আমি বাকি সবগুলোই বেলে নিয়েছি। আর চেষ্টা করবেন একটু পাতলা করে বেলে নেওয়ার, তাহলে প্যাটিসগুলো খেতে আরও বেশি ভালো লাগবে। তারপর একটা রুটি আমি নিয়ে নিলাম। ময়দা আর তেলের যে মিশ্রণটা আমি বানিয়ে রেখেছিলাম 1 টেবিল চামচ আমি এখানে দিয়ে দিলাম। তারপর ভালো করে রুটির চারিপাশে মাখিয়ে নিতে হবে। তারপর ওপর থেকে একটু শুকনো ময়দা আমি ছড়িয়ে দিলাম। তারপর আবারও এর ওপরে আর একটা রুটি আমি দিয়ে দিচ্ছি। সমান করে দিয়ে দিতে হবে। তারপর আবারও ওই তেল আর ময়দার মিশ্রণটা এখানে দিয়ে ভালো করে মেখে নিতে হবে। আবারও উপর থেকে শুকনো ময়দা ছড়িয়ে দিলাম। এই একইভাবে আমি সব রুটিগুলোই বানিয়ে নেব। একসঙ্গে সব রুটিগুলো দেওয়ার পর ওপর থেকেও একটু তেল আর ময়দার মিশ্রণটা দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। আবারও ওপর থেকে একটু শুকনো ময়দা ছড়িয়ে দিচ্ছি। তারপর খুব আস্তে করে এটাকে রোল করে নিতে হবে।
তারপর হাত দিয়ে একটু এইভাবে লম্বা করে নিচ্ছি। তারপর একটা ছুরি দিয়ে লেচি কেটে নিতে হবে। আমি এই রকম সাইজে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এর থেকে ছোট কিংবা বড় সাইজেও লেচি কেটে নিতে পারেন। তারপর হাত দিয়ে একটু এইভাবে চেপে দেব। তারপর এটাকে বেলে নিতে হবে, তবে হালকা হাতে বেলে নিতে হবে। বেলে নেওয়া হয়ে গেছে। এবার চারপাশটা আমি এইভাবে ছুরি দিয়ে কেটে নিচ্ছি, মানে চৌকো শেপে কেটে নিতে হবে। তারপর আলুর যে আমি পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা এখানে কিছুটা পরিমাণে দিয়ে দিলাম। তারপর নর্মাল জল আমি চারিদিকে এভাবে লাগিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে এটাকে মুড়ে নিতে হবে। দেখুন একটা রেডি হয়ে গেল। এইভাবে আমি বাকি সবগুলো বানিয়ে নেব। কড়াইতে আমি আগে থেকেই সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে প্যাটিসগুলো ভেজে নিতে হবে। উল্টে পাল্টে প্যাটিসগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। প্যাটিসগুলোর কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, গোল্ডেন ব্রাউন কালার এসে গেছে, মানে প্যাটিসগুলো একদম ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে প্যাটিসগুলোকে তুলে নিচ্ছি। গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে প্যাটিসগুলো তুলে নিলে তাহলে এর থেকে এক্সট্রা তেলটা কিন্তু ঝরে যাবে। এরপর বাকি প্যাটিসগুলো আমি একইভাবে ভেজে নেব। সব প্যাটিসগুলো ভাজা হয়ে গেছে। এবার এটা গরম গরম পরিবেশন করুন সন্ধেবেলার স্ন্যাক্স হিসেবেও। এটা আপনারা বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।